হ্যালো রাইডার্স, ওয়েলকাম ব্যাক। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আসলে আজকের বিষয়টা কি হতে যাচ্ছে। আজকের বিষয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে একটা পট। এটা হচ্ছে আপনার চায়ের ডিব্বার যেই আপনার কনডেন্স মিল্ক আছে, এই ডিব্বা, এটার উপরে একটা পার্ট থাকে, এটা আমি ফেলে দেই। এটা হচ্ছে একটা শ্যাম্পু, এটা হচ্ছে শ্যাম্পু। তো আজকের মূল টাইটেল হচ্ছে গিয়ে মাত্র 1 বালতি পানি এবং 2 টাকায় পুরা বাইক ওয়াশ। প্রায় আপনার 1 থেকে 150 টাকা আপনার বেঁচে যাবে এটার থেকে। তো আসেন আপনাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আর মূলত ভিউয়ার্স, আসলে আজকে আমি রাস্তার ভিতরে ভিডিওটা করতেছি। অনেকটাই মানে কি বলবো, আনিজি লাগতেছে। দেখুন এই পাশে রাস্তার ভিতরে কত মানুষ আছে, তারপরে আবার এই সাইডেও দেখেন অনেক মানুষ আছে, অনেকেই তাকিয়ে আছে। তো যাই হোক, আজকে যে ট্রাফিক ছিল, যে 1 বালতি পানি, যে দেখতে পারতেছেন এই পানি আছে এখানে, এই যে 1 বালতি পানি, আর এই হচ্ছে পটটা, আর এই হচ্ছে 2টা শ্যাম্পু। তো শ্যাম্পু আপনারা অ্যাজ ইউ উইশ, আপনারা যেটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারবেন। আর আজকে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কীরকম দেখতে পারতেছেন। এই যে অনেকটাই ধুলাবালি, অনেকটাই তারপরে এই পাশেও দেখতে পারতেছেন আপনারা ইঞ্জিন কন্ডিশনের অবস্থা। গাড়িটা অনেক দিন যাবত ধোয়া হয় না, তো আজকে ধুইব চিন্তা করলাম, আজকে আপনাদের মাঝে ভিডিওটা আমি শেয়ার করেই ফেলি। তো তার কারণে আর কি চলে আসা। তো যাই হোক, তো ভিডিওটা যেহেতু বুঝতেই পারতেছেন রাস্তায় করতেছি, আর প্লাস আমি একাই করতেছি, তাহলে ভিডিওটা মাঝে মাঝে পজ করব আমি। আপনারা প্লিজ দয়া করে কিছু মনে করবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো বন্ধুরা, তো ফার্স্টে আমরা কি করব, এই যে পটটা, এই যে দেখতেছেন পটে পানি নিচ্ছি। পানি নিয়ে পুরোটা আগে পানি দিয়ে এটাকে মানে উপরে যে ধুলাবালি আছে এগুলা রিমুভ করব, প্লাস এটাকে ভিজাবো। তো দেখতেই পারতেছেন আমি ভিজাচ্ছি, দেখুন এইভাবে ভিজাবেন। পানিগুলো এইভাবে মারবেন, তাহলে ভিতর থেকে অনেক শক্ত যেই ময়লা থাকবে, ধুলাবালি থাকবে, এগুলো কিন্তু উঠে যাবে। শক্ত বলতে দেখেন অনেকগুলো মানে লেগে আছে, দেখতেই পারতেছেন, এগুলা উঠে যাবে। তো দেখুন আগে আমি এটাকে ফুল ভিজাচ্ছি, দেখতে পারতেছেন। বাইরে একটা বাচ্চা আল্লাহ করতেছে রাস্তার ভিতরে, দেখুন বাচ্চাটাকে আমি ফুল ভিজাচ্ছি। দেখতে পারতেছেন আমি বাইকটা সম্পূর্ণ ভিজাচ্ছি, ভিজান প্রায় শেষ। কোনো অংশ বাদ রাখবেন না। আসলে একা সব করতেছি, আর জানি না ভিডিওটা কীরকম হচ্ছে। আমি কিন্তু দেখছিও না, ডিসপ্লের দিকে তাকাচ্ছিও না, কেমন হচ্ছে আমি নিজেকেও জানি না। যাই হোক, সব জায়গায় আপনি পানি দিবেন, পানি দিয়ে গাড়িটাকে আপনি ই করবেন। তারপরে বন্ধুরা, মোটামুটি পানি মেরেছি। তো তারপর আপনি একটুখানি পানি নিয়ে জোরে এইভাবে মারবেন। এইভাবে মারলে কী হবে, আপনার ভিতরে যে ধুলাবালি থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। পানির প্রেশারে কিন্তু ধুলাবালি অনেকগুলো পড়ে যাবে। ওই ডিক্সেও পানি দিবেন সবসময়। তারপরে এইভাবে মারবেন। তো যাই হোক বন্ধুরা, মারার পরে আপনারা দেখেন পানি কিন্তু এখনও শেষ হয়নি। 1 বালতি পানি দেখছেন কতটুকু শেষ হয়েছে, কিন্তু গাড়ি কিন্তু মোটামুটি অনেকটাই ভিজে গেছে। ছোট পট নেওয়ার কারণ হচ্ছে ছোট পটে কিন্তু পানি অল্প উঠে কিন্তু অনেকটা উপকার করে। আর আপনারা যখন বড় মগ নেবেন
গরম হতে কিন্তু আপনার পানি বেশি উঠবে, বেশি ওঠার পরে কিন্তু বেশি বেশি মারলে কিন্তু পানিটা খুব চালু শেষ হয়ে যাবে। তো আমি চাচ্ছি না গরম মগ ইউজ করার জন্য আর পানিটা খুব দ্রুত শেষ করার জন্য। তো এখন আমি কী করবো, শ্যাম্পুটা খুলবো। এই যে দেখতে পাচ্ছেন শ্যাম্পুটা আমি খুলছি। শ্যাম্পু ঢালছি এক জায়গায় আর ক্যামেরা ধরে রাখছি আরেক জায়গার ভিতরে। আসলে মূলত আমি বলছি যে আমি একা ভিডিও করতেছি, আমার হেল্প করার এখন বর্তমানে কেউ নেই। যাই হোক, শ্যাম্পু আরেকটা নিতে হবে। শ্যাম্পু আরেকটা দিচ্ছি, এটা চিকন, যাক এটা ভালো হয়েছে। আপনারা এরকমও করতে পারেন, শ্যাম্পুটা এইভাবে দিয়ে এইভাবে একটুখানি মেরে মেরে এখানেও দিতে পারেন। আর যাদের চাবি লুজ থাকবে, ফাঁকা থাকবে, তারা চাবির এখানে না দিলেও বেটার। তো আমি চাবির এখানেও দিই, কখনো বাদ রাখি না। গ্লাসে দিতে পারেন, গ্লাসে দিলে আপনার লুকিং গ্লাসে দিলে লুকিং গ্লাসটা পরিষ্কার থাকবে, একেবারে চকচক করবে। আমি দোনো গ্লাসে দিয়ে দিলাম। তো আগে সামনে সাইডটা একটু ডলা দিই, হয়তো বা পানি পড়ে গিয়েছে, যার কারণে একটু হালকা একটু পানি নিয়ে তারপরে ডলা দিলে আপনারা দেখবেন ফেনা হয়ে যাবে। দেখতে পারতেছেন ফেনা হয়ে যাচ্ছে। এরকম করে সম্পূর্ণ গাড়িটা এরকম করে আপনার শ্যাম্পুটা ডলে রাখবেন। তারপরে ডলার পরে হয়তো বা আপনি একটুখানি রেস্ট দিতে পারেন, মানে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন। 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বা 30 সেকেন্ড, যার যা খুশি। বা আপনি সাথেও পানি ঢেলে শ্যাম্পুগুলো রিমুভ করে দিতে পারেন, ওয়াশ করে ফেলে দিতে পারেন। এখন আমি ডলে ওয়াশ করব, আমার একটু সময় লাগবে। ইঞ্জিনগুলোতেও আমি শ্যাম্পু দিব, যার কারণে আমার একটু সময় লাগবে। আর আমি হয়তো বা ভিডিওটা আগে থেকেই বলেছি ভিডিওটা পজ করতে পারি, তো আমার ভিডিওটা পজ করতে পারে, কেউ দয়া করে কিছু মনে করবেন না। আর যখন আপনারা গাড়ি ওয়াশ করবেন তখন কিন্তু আপনারা গাড়ি এরকম ডাবল স্টান করে রাখবেন। তো আমি এখন ইঞ্জিনের ভিতরে একটু শ্যাম্পু দিচ্ছি, দেওয়ার পরে আমি ভিডিওটা পজ করতে বাধ্য হব, কারণ আমি একা এত কিছু করতে পারবো না, না মোবাইল ধরবো, না আমি এই ওয়াশ করব। তো যাই হোক, আমি আগে দোনো পাশ ডলে নিই, ডলার পরে কিন্তু আমি ভিডিওটা পজ করব। তো আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা বড় হতে পারে, তো আপনাদের বোঝানোর কারণে কিন্তু আমি এরকম করতেছি বা দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফেসবুক পেজে একটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে কমেন্ট করে নেবেন। আর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট আপনি পেতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমি ভিডিওটি পজ করব। সো ভিউয়ার্সরা, আমি মোটামুটি যেখানে ডলতে হবে মোটামুটি আমি ডলে ফেলেছি। দেখতে পারতেছেন মাঠঘাটের যে নিচ সাইডটা কীরকম দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন না, ফ্ল্যাশ জ্বালানো দরকার ছিল। যাই হোক, তো মাঠঘাটের নিচটা আমার হাত যতটুকু পসিবল হয়েছে আমি কিন্তু ততটুকুই ডলেছি।
তারপরে এই সামনের পিছনে সব মাঠগার ইঞ্জিন দেখতে পারতেছেন। ওই বলেছিলাম 2 থেকে 5 মিনিট বিরতি দেওয়ার জন্য, তো আমি 5 মিনিটে আর কি ডলেছি। মূলত আপনারা অনেক জায়গায় হাত ঢুকানো পসিবল না, তখন কি করবেন, আপনারা একটা ব্রাশ নিয়ে নেবেন, রঙের ব্রাশ নিলে, তাহলে রং করা যে ব্রাশগুলো ওগুলো নিলে আপনার জন্য বেটার হবে। আমার ব্রাশ আছে, বাট অনেকের ব্রাশ নাই, যার কারণে আমি ব্রাশ দিয়ে ভিডিওটা দেখাচ্ছি না। এরকম ন্যাকড়া নেবেন, আপনারা সকলেই এগুলা ব্যবহার করে থাকেন গাড়ি পোছানোর ক্ষেত্রে। তো তখন এইটাকে কি করবেন, এইটা দিয়ে পুরো গাড়িটা পুছবেন। আমি এই ন্যাকড়া দিয়ে পুরো গাড়িটা পুছেছি যেখানে যেখানে লাগবে। তো বলেছিলাম আমি একা, যার কারণে আমি কিছু করতে পারিনি, একা দেখাতে পারিনি। তো সিম্পল একটু দেখিয়ে দিই যে এইভাবে ইঞ্জিলের নিচ যা আছে পুরাটা আপনারা এই ন্যাকড়া দিয়ে ভালো করে ডলবেন। যেরকম ধরনের যে এখানে হাত ঢুকছে না, এইভাবে ডলবেন, তাহলে জিনিসটা আপনার ধুলাবালি ময়লা সব উঠে যাবে। ওঠার পরে জিনিসটা চমক দিতে শুরু করবে। তো যখন একটু শ্যাম্পু দিবেন তাহলে চমক দিতে শুরু করবে। তো যাই হোক, তো আমি মোটামুটি অনেকটাই ডলেছি। তো এখন আমি পানি দিব, পানি দিয়ে এখন ওয়াশ করব। মানে প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়েছি, তারপরে আমি শ্যাম্পুটা দিয়ে বা সাবান যেটাই ব্যবহার করেন, অবশ্যই শ্যাম্পুটা ব্যবহার করাটা বেটার। তো আপনারা সকলে শ্যাম্পু ব্যবহার করবেন। আমি 2টা শ্যাম্পু দিয়েছি, 2টা শ্যাম্পু দেওয়ার পরে আমি ডলেছি। এখন আমার ডলার সাবজেক্ট শেষ। এখন আমার কি করতে হবে, এখন এটাকে পুরোটা ধুইতে হবে। এখন আমি পুরোটা পানি মারবো, পানি মেরে ধুইব। তো আপনাদেরকে আমি যতটুকু পসিবল আমি ততটুকু দেখাচ্ছি ধোয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটা কীরকম একটা দেখা যাচ্ছে। মোটামুটি খারাপও লাগছে না, ভালো লাগছে না। তো আর পানির অবস্থা দেখেন, পানি কিন্তু তেমনই আছে। এখন আমি ঢালবো ইম্পর্টেন্ট জায়গায়। এখন দেখেন কীরকম একটা গ্লেস আসছে, মানে পানিটা ঢালার সাথে সাথে কিন্তু একটা গ্লেস চলে আসবে। আর পানি অবশ্যই একটু করেই ঢালবেন। আমার সুন্দর করে ইঞ্জিনের ভিতরে এইভাবে পটে পানি নেবেন, নিয়ে এইভাবে জোরে মারবেন, তাহলে ধুলাবালি সহকারে সাবানের ফেনা সহকারে বের হয়ে যাবে। আর যত ভিতরে যাক, আসলে দেখা যাচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে একটু সমস্যা তো হতেই পারে। তো আপনার সমস্যার জন্য যে ভিতরে দিবেন না তা কিন্তু না, একটু দিবেন যতটুকু আপনাদের পসিবল হয়, যতটুকু আপনারা বুঝেন যে না এর ভিতরে গেলে প্রবলেম হবে, এর ভিতরে মারবেন না। তবে মনে করেন কোনো অংশ বাদ রাখবেন না। এখনই আমি কিন্তু পানি কিন্তু এখনও আছে। আপনারা দেখতে পারতেছেন আমি যতটুকু মেরেছি, আমার গাড়ি কিন্তু এখনই পুরো চিলিক পাড়া শুরু করে দিয়েছে অলরেডি। আমি দেখাচ্ছি, তারপরে আমি সম্পূর্ণ ধুয়ে তারপরে আপনাদেরকে মেন লুক দেখাবো। তো এতটুকুর ভিতরে আমি আর একটু পানি ঢেলি। দেখুন তো এখন লুকটা কীরকম লাগছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন পানি মারতেছি। বিরতি নিয়ে আমি ভালো মতো পানি মেরেছি। আমি যেভাবে পানি মারতেছি অবশ্যই আপনারা সেইভাবেই মারবেন। আসলে কী বলবো, 1 বালতির কথা বলেছি, এখনও কিন্তু 1 বালতি এখনও শেষ হয়নি। দেখেন পানি কিন্তু এখনও তলা পর্যন্ত আছে। তো তারপর আমি এগুলো সম্পূর্ণ পানি মারবো। তবে পানি এভাবে ধরে কিন্তু একটু পিছনে যে প্রেশার দিয়ে মারবেন, তাহলে ধুলাবালি যা আছে আপনাদেরকে কীভাবে দেখাবো, যদি কোথাও ধুলা দেখে থাকে তাহলে দেখবেন। প্রেশার দিয়ে মারলে পানির প্রেশার একটু জোর করে মারলে আপনার পানিগুলোর সাথে সাথে ধুলাবালি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আপনারা গাড়িটার লুক দেখতে পাচ্ছেন। পানি কিন্তু এখন অনেকটা আছে, বাট আমি পরে ঢেলে নিব। যাই হোক, 1 বালতি এখনও শেষ হয়নি।
তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ছোটোখাটো করে বসে বসে কমেন্ট করবেন আর ভিডিওগুলো দেখবেন। তো এখনও দেখেন পানি কিছুটা আছে, কীরকম শাইনিং মারতেছে, আপনি দেখতেই পারতেছেন কীরকম চিলিক পারতেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখতেই পারতেছেন কীরকম দেখাচ্ছে। এখন এরকমভাবে ধুলে আপনার টাকা থেকেও সেফটি থাকবেন, 1 থেকে 150 টাকা থেকেও সেফটি থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজেই বাইক ওয়াশ করতে পারবেন। দেখুন এখন আমি ওয়াশ করেছি, কীরকম দেখাচ্ছে, আশা করি ভালোই লাগবে। আপনারা এইভাবে ধুলে আপনার টাকা থেকেও সেফটি থাকবেন এবং কি আপনার নিজের বাইক নিজে আপনি ওয়াশ করবেন। আর পাইপের কথা বলেছি, অনেকে পাইপ দিয়ে যখন ধুবেন তো দেখা গেছে পাইপের ক্ষেত্রে অনেক জায়গার ভিতরে কিন্তু পাইপ দিয়ে পানি মারা যায়, কিন্তু হাতে কিন্তু পানি প্রেশার করেও মারা যায় না। তো এই হচ্ছে কথা। তবে পাইপে পানি অপচয় বেশি হয় আর বালতিতে পানি অপচয় কম হয়। আর যদি আপনার দরকার পড়ে তাহলে আপনি আরও আধা বালতি নিতে পারেন। আর বড় গাড়ির ক্ষেত্রে হয়তো বা 1.5 বালতি মাসবে লাগবে, 1.5 বালতি বা 2 বালতি। আমি একটা তো ছোটো গাড়ি, গরিব মানুষ, ছোটো গাড়ি কিনেছি, এই কারণে আমি 1 বালতিতেই গাড়িটা পুরো কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, এমনিতেই ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, যাতে সবাই এটা থেকে কিছু শিখতে পারে। শিক্ষার কোনো শেষ নেই, আমি জানি আপনারা পারেন, তারপরেও আমি দেখাচ্ছি আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।